রবিবার সন্ধ্যায় সল্টলেক এআই ব্লক পার্ট 1-এ দুর্গা উৎসবের 42তম বর্ষের খুঁটি পুজো এবং ব্যানার উন্মোচনের মাধ্যমে উৎসবের সূচনা হয় এবং জয় জগন্নাথ দেবের পূজা অর্চনা করা হয়। উপস্থিত ছিলেন অগ্নি নির্বাপন মন্ত্রী শ্রী সুজিত বসু এবং বিধাননগরের মেয়র শ্রীমতী কৃষ্ণা চক্রবর্তী, এলাকার পৌর প্রতিনিধিগণ। পাশাপাশি নজরুল জয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এবছরের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আইসিএসসি এবং সিবিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হয়। সকলের জন্য ভোগ পরিবেশন এবং পোশাক বিতরণের বিশেষ ব্যবস্থা করা হয়। সল্টলেক থেকে এনসিএ বাংলার টিভির রিপোর্ট। আমরা করতে চাই এখানে আমাদের সুপ্রিয় ডাকে আমার এখানে আসা। আমি একটু আমাদের ফ্যামিলি একজনের অসুস্থতার জন্য আমি হাসপাতালে দুপুরবেলা বেরিয়ে গেছিলাম, ওখান থেকে ছুটতে ছুটতে এখানে এসেছি। আমাদের এখানে রঞ্জন আছে, বড় চেয়ারম্যানও, সমুদ্র আছে, আমাদের সুজিত দাস সুযোগ্য পুত্র এবং আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে একটি ভালো ছেলে সবসময় আমাদের সঙ্গে এখানে আছে। আইসি সাহেব এখানে আছে, আমার মেয়র ইন কাউন্সিল তুলসী সিরা রয় আছে, আমাদের মামন এই প্রোগ্রামটাকে সুন্দর করে এগিয়ে নিয়ে যাচ্ছে। সকলে আছে, গান শুনবো আমরা, বসে আছে যারা মানে মঞ্চে আছেন সকলকে আমার শ্রদ্ধা, আমার অন্তর থেকে অনেক অনেক শুভেচ্ছা। যারা এখানে এসছেন একটা খুঁটি পুজোকে কেন্দ্র করে এই যে মহলটা আমাদেরকে জানিয়ে দেয় পুজোটা কোন লেভেলে হয়। পার্ট 2 পুজো, আজ পার্ট 1-এর পুজো আমরা জানি যে একবার এক এক রকম থিম করে, খুব সুন্দর, মানুষের খুব ভিড় হয়। আজকে আমাদের খুঁটি পুজোর 42তম বর্ষ, আমরা প্রতি বছর এই দিনটা পালন করি। আজকেই তো প্রথম ভূমি পুজো শুরু, এখান থেকে আমরা আস্তে আস্তে খুঁটি পুজো মণ্ডপের দিকে আমরা মণ্ডপের কাজ হবে। আমাদের মণ্ডপে আজকে প্রথম আমাদের খুঁটিটা শুভ দিনে আমরা খুঁটি পুজো। মাননীয় বিধায়ক এসে আপনাদের যে অ্যারেঞ্জমেন্ট সেই দেখে খুব মুগ্ধ হয়েছে, এই ব্যাপারটা কি প্রতিক্রিয়া? এইটা পুরো ওনার থেকে শেখা, এই যে অ্যারেঞ্জমেন্টটা আমরা ওনার থেকে শিখি। প্রতিদিন আমরা ওনার কাছে, মানে উনি আমাদের শিক্ষাগুরু, উনি যেভাবে চলেন আমাদেরকে বলেন আমরা সেভাবে, এবং উনি যেভাবে করেন আমরা তার থেকে থেকে শিখে করি, ভালো লাগে। এই জন্য আমরা এইভাবেই আমরা করি। এবারে খুঁটি পুজোর কি আপনাদের ভাবনা আছে? আমাদের অ্যাকচুয়ালি দুর্গাপুজোর ভাবনা হচ্ছে আমরা তাঁত শিল্পের ওপর করছি। আস্তে আস্তে আমাদের যে শিল্পী আছে রোজ নতুন নতুন ভাবনা তাদের আসে, এবং এই জন্য আমরা পুরোপুরিভাবে করছি না। আস্তে আস্তে যত যাবেন, টাইম দেবেন, আপনারা আসবেন। আমি বলছি আপনারা পুজোর 15 দিন আগে আসবেন, দেখবেন এখানকার সামগ্রিক যে পরিবেশ হবে এবং মানে লাইভ কিছু জিনিস দেখতে পাবেন এখানে, যে মানুষ যে তৈরি করছে, মানুষ থাকছে, কীভাবে করছে তাঁত শিল্পটাকে, টোটাল তাঁত শিল্পটাকে পশ্চিমবঙ্গের তাঁত শিল্পটাকে আমরা একটা ইন্ডাস্ট্রিকে আমরা নিয়ে আসছি। মুখ্যমন্ত্রী পুরো দুর্গাপুজোটাকে সার্বজনীন বা বিশ্বজনীন করছে, তার সঙ্গে সঙ্গতি রেখে দেখছি এই পুজোটা আপনাদের তার সঙ্গে জড়িয়ে গেছে এবং প্রত্যেক বছর ভিড় হচ্ছে। এবারে কি চিন্তা করছেন, কেমন হবে? ইউনেস্কোর একটা যে আমাদের স্বীকৃতি দিয়েছিল, এবং এই জায়গায় দাঁড়িয়ে আমরা প্রতিবার যে পুজো করি হচ্ছে আমাদের 80 লক্ষ টাকা দেয়, 80,000 টাকা দেয়। এই 80,000 টাকা আমাদের মানে বিভিন্ন পুজোতে আমাদের তো সুবিধা হয়, পুজো আছে তাদের উপকৃত, এবং উনি এটা চান আমাদের যে পুজো হচ্ছে, এই পুজোর যে শিল্পী কাজ করছে এই শিল্পীর সাথে যুক্ত হয়ে বিভিন্ন পরিবার যুক্ত আছে, একটা পশ্চিমবঙ্গের একটা অর্থনৈতিক কাঠামো তৈরি হচ্ছে এই পুজোর মাধ্যমে। এইটা যখন মানুষ যে চায় যে বিভিন্নভাবে যে অর্থনৈতিক বলে পশ্চিমবঙ্গে একটা পুজোটা একটা ইন্ডাস্ট্রি হয়ে গেছে, এবং মমতা যে এইটাকে স্বীকৃতি দিয়েছে মানুষকে, সারা বিশ্বের দরবারে নিয়ে গেছে যে পশ্চিমবঙ্গের এই অর্থনৈতিক যে কাঠামোটা পুজোর মাধ্যমে এটা সারা স্থাপন করতে পারে পেরেছে বলেই আজকে ইউনেস্কোর একটা স্বীকৃতি দিয়েছে। এই ব্লক পার্ট 1 শুধু নয়, সারা পশ্চিমবাংলায় প্রায় 80,000 কোটি টাকার মতো ব্যবসা হচ্ছে দুর্গাপুজোকে কেন্দ্র করে। হ্যাঁ, নিশ্চয়ই আমরা তো নিজে দেখতে পাই যে প্রচুর মানুষ এখানে আজকে এই পুজোটাকে একটা ফুচকালা থেকে শুরু করে একটা যে দুটো পুতুল নিয়ে বসে, আমাদের এখানে প্রচুর মানুষ আসে, প্রচুর লোক স্টল হয়, এবং স্টল থেকে যেরকম আমরা স্টল বেচেও পয়সা আসে এবং তাদেরও অনেক রোজগার হয়। এটা একটা ইন্ডাস্ট্রি হয়ে গেছে পুজোটাকে নিয়ে, এবং দিন দিন এটা বাড়ছে। মাননীয় মুখ্যমন্ত্রী এটা অনেক আমাদের সবচেয়ে বড় কথা, উনি ইলেকট্রিক ফ্রি করে দিয়েছেন, পারমিশন ফ্রি করে দিয়েছেন। উনি সবসময় আমাদের দুর্গা পুজোর সাথে আছে, অনেক 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 রকম
ফিরিয়ে দিন আমাদেরকে, থাকবেন এটা আশা করি। আপনার নামটা বলুন। আমাদের সুবিধা সম্পাদক এই পাড়ার অপেক্ষা রাখে না। বিধাননগরে বাংলায় যতগুলো শ্রেষ্ঠ পুজো আছে তার মধ্যে এই পার্ট 1-এর পুজো একটা শ্রেষ্ঠ পুজো। এই পুজো দেখবার জন্য বহু মানুষ আসে। খুব ভালো পরিবেশ, খুব ভালো সুন্দর। অর্গানাইজাররা যারা আছেন, অর্গানাইজাররা খুব ভালো করে এই পুজোটা করেন এবং খুঁটি পুজো দেখেই বুঝতে পারবেন একটা খুঁটি পুজোতে এত মানুষের উপস্থিতি কম বড় কথা। ধন্যবাদ সব।